লোডশেডিংটা হচ্ছে যখন আমার জেনারেশন ক্যাপাসিটি নাই, আমার বিদ্যুৎ উৎপাদন নাই, আমি দিতে পারছি না। কিন্তু এছাড়াও এক জায়গায় একটা ট্রান্সফরমার চলে যেতে পারে, এক জায়গায় একটা ফিউজ উড়ে যেতে পারে, একটা নানান কিছু হতে পারে। এবং আমাকে প্রায় আসে, আমি দেখলাম যে কিছুই না, এটা একটা ট্রান্সফরমার উড়ে গেছে। তো এইটার তো একটা রিপেয়ার করতে একটা সময় লাগবে, তো এটা তো না, বুঝছেন না। আর বলে যে বিদেশে হয় না, বিদেশে তো অনেক রিডান্ডেন্সি থাকে, আমাদের তো সেই রিডান্ডেন্সি না। ওই ট্রান্সপোর্টটা একটাই ট্রান্সফার, ওটা বন্ধ হয়ে গেলে ওটাকে আবার চালু না করা পর্যন্ত না। জ্বালানি আনাটা নিশ্চিত, এখন ওরা আর কেউ আপনাকে না। বরং ওই যে কাতারে কি আলোচনা হয়েছে, কাতারে আমরা প্রথমে এটা বলতে তোমাদের দাম কমা। আমরা তো এখন আগে খারাপ কাস্টমার ছিলাম, এখন তো ভালো কাস্টমার হয়েছে। তো এখন ওই যে কাতারের জ্বালানি মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, তো ওকে বললাম যে তোমরা দাম কমো। তো ওরা বলল যেটা যেটা আমি বুঝতে পারি, বলছে যে যারা এখন যেটা অনগোয়িং কন্ট্রাক্ট সেটাতে কমানো সম্ভব না, এটা নানান বলি এইটার এগেনস্টে আবার অন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, কী হয়েছে। কিন্তু তোমরা ভবিষ্যতে আরও যদি বাড়তি নাও তাহলে আমরা সেটা কমাবো। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই যে আপনি লোককে যে টাকা দেবেন না, এটার একটা কনসিকুয়েন্স আছে, ডিলেড পেমেন্টস আছে, তারপরে আছে জ্বালানির দাম বেশি, তারপরে না আচ্ছা। এরপরে হচ্ছে যে দ্বিতীয় যে জিনিসটা আমরা হাত দিচ্ছি, তো প্রথমে সবাই আমাকে বলে এটা ক্যান্সেল করে দেন না কেন, এই যে কী বলে যে এই কী বলে ওটাকে আদানি পাওয়ার কিংবা এই কন্ট্রাক্ট এগুলো তো বেআইনি, এগুলো হয়েছে তো মুশকিল হচ্ছে যে আমাকে তো বিদ্যুৎ সরবরাহটা বন্ধ রাখতে হবে। আমি যদি আজকে করি এক্সের কন্ট্রাক্টটা শেষ করে দিই, ধরুন আমি যদি এক্সের কন্ট্রাক্ট শেষ করে দিই, তার যদি 1200 মেগাওয়াট থাকে, তখন তো 1200 মেগাওয়াটের একটা সংস্থান করতে হবে, নাহলে কী হবে। আপনারা একটু আবার এই যে পত্রিকায় লিখবেন যে কি সবাই কী বলে লোডশেডিং এরিয়ে। তো আমি দেখলাম যে সর্বোচ্চ লোডশেডিং হয়েছে এখন পর্যন্ত, এটা অল্প সময়ের জন্য। এই যে এটা আমার হচ্ছে 24 তারিখ, 24শে এপ্রিল। আমাদের উৎপাদন ছিল 16,365 মেগাওয়াট, তার মধ্যে লোডশেডিং হয়েছে 139 মেগাওয়াট। তো এখন সবাই বলছে যে লোডশেডিংয়ে ভয়াবহ অবস্থা হয়ে গেছে। তো একটু করবেন যে মানে বাংলা তো আমাদের মাতৃভাষা, এবং আমরা খুব ফ্লাওয়ারি বলতে পছন্দ করি, পত্রিকার পাঠক হয়তো পছন্দ করে। যে তো আমি ওই যে সাংবাদিক লিখছে আপনাদের কোথায় কোথায় লোডশেডিং হয়েছে আমাকে একটু বলেন, এরপর আর জবাব নেই। ভয়াবহ লোডশেডিং দেশে। কিন্তু যখন বললাম যে হ্যাঁ বলেন কোথায় কোথায় হয়েছে, কি আমি একটু দেখি। আরেকটা জিনিস যেটা আপনারা যারা এনার্জি রিপোর্ট তারা জানেন, কিন্তু বাইরের মানুষ যেটা জানে না, সেটা হচ্ছে যে লোডশেডিংটা হচ্ছে যখন আমার জেনারেশন ক্যাপাসিটি নাই, আমার বিদ্যুৎ উৎপাদন নাই, আমি দিতে পারছি না। কিন্তু এছাড়াও এক জায়গায় একটা ট্রান্সফরমার চলে যেতে পারে, এক জায়গায় একটা ফিউজ উড়ে যেতে পারে, একটা নানান কিছু হতে পারে। এবং আমাকে প্রায় আসে, আমি দেখলাম যে কিছুই না, এটা একটা ট্রান্সফরমার উড়ে গেছে। তো এইটার তো একটা রিপেয়ার করতে একটা সময় লাগবে, তো এটা তো না, বুঝছেন না। আর বলে যে বিদেশে হয় না, বিদেশে তো অনেক রিডান্ডেন্সি থাকে, আমাদের তো সেই রিডান্ডেন্সি না। ওই ট্রান্সপোর্টটা একটাই ট্রান্সফার, ওটা বন্ধ হয়ে গেলে ওটাকে আবার চালু না করা পর্যন্ত না। তো ওই জন্য আমি আপনাদেরকে একটু সহানুভূতিশীল হতে বলবো, যে আমাদের বিদ্যুতেরা সবই খারাপ, কিন্তু এরা কিন্তু চেষ্টা করতেছে কোনো, এখন অন্তত চেষ্টার অভাবে বিদ্যুতের এদেরকে আমি প্রতিদিনই গেলে আপনাকে যেতে চায় না, বলে বোকা দেয়, স্যার বোকা দেয়। দুজনে কেউ আসতে চায় না, ডাকলে অনেকক্ষণ দেরি করে আসে, বলে গেলেই একটা বোকা দেয়। বাট এর একটা খুব একটা ভালো কাজ করে, আজকে সবার সামনে বলি, সেটা হচ্ছে যে একটা ভালো কাজ করতে। আর হচ্ছে যে ওই যে কী বলে যে আমাদের যে মূল সমস্যা, বিদ্যুৎ খাতের যে মূল সমস্যা, সেটা হচ্ছে যে আমরা কতগুলো একটা এক্সটর্শনারি ট্যারিফ আমাদেরকে একটা কী বল শোষণ করার জন্য একটা কতগুলো ট্যারিফ আমাদেরকে চাপা দেওয়া হচ্ছে। তো এখন আমরা সেগুলো রিনেগোশিয়েট করতেছি। এখন রিনেগোশিয়েট করতে হলে তাদেরকে, এবং এটা একটা গণতান্ত্রিক আবহে করতেছি আমরা। ওই যে কী বলে যে ওই কী বলে কোথাও কাউকে ডেকে নিয়ে বলছে না, যে যেরকম হয়েছিল ব্যাংকের ক্ষেত্রে,
ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমরা কোথাও কাউকে কোনো বিদ্যুৎ উৎপাদনকে এখন পর্যন্ত কোথাও ডাকা হয় না যে হ্যাঁ তুমি এই ইয়েটা কমাও, নাহলে আমরা কিন্তু সেই পথে যাচ্ছি। আমরা একটা গণতান্ত্রিক আবহের মধ্যে আমাদের যে সেটা অনুযায়ী আমরা যাচ্ছি। তো প্রথমে আপনি কী করবেন, আপনি একজনকে বলবেন যে আপনার দাম বেশি, বলবেন কেন বেশি বলেন তো। তো সেইটাই আমরা বেঞ্চমার্কগুলো স্টাবলিশ করতে হবে। এবং এই যে সময় লাগে, কারণ হচ্ছে উপদেশটা বুড়া ঠিকই আছে, কিন্তু অন্যরা ওরা কিন্তু কাজ করে। তো এখন আপনাদের বেঞ্চমার্ক স্টাবলিশ করতে, আপনি যে বলবেন যে আপনার দাম বেশি, কিসের ভিত্তিতে বলবেন। তো ওই জন্য আমরা ওই যেটা বলে মাথার বাড়িতে আমরা একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের জন্য একটা বেঞ্চমার্ক স্টাবলিশ করছি 8 টাকা 44 পয়সা। তো এখন আমরা এইটাই দিস উইল অ্যালাউ আস টু নেগোশিয়েট, এবং এটার ভিত্তিতে শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে আমরা বলতেছি যে হ্যাঁ তোমার একটা পার্থক্য থাকতে পারে, তোমার একটা ট্রান্সপোর্টেশনের কিংবা লজিস্টিক্সের কোনো রকম একটা পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই পার্থক্য তো কী বলে যে প্রতি ইউনিট বিদ্যুতের 3-4 টাকা হওয়ার কথা না, সেটা হয়তো 20 পয়সা হতে পারে, 30 পয়সা হতে পারে। একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা তো থাকতে হবে, আমাকে একটা ব্যাখ্যা তো না কোনটা। আচ্ছা সেটা একটু ডিটেল, ওইটা একটু ইয়ে। তো যাই হোক, তো আমরা একটা বেঞ্চমার্ক আমরা এস্টাবলিশ করি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ওই যে আমাদের আগে তো নিজের ঘর ঠিক করতে হবে। ওই যে শামসুল আলম সাহেব বললেন যে এখানে তো সবাই আমাদের যারা বিদ্যুৎ কোম্পানি, জ্বালানি কোম্পানি, ওরা তো একটা মহা প্রফিটেবল কোম্পানি। ওরা মনে হয় যে ওরা অ্যাপল কিংবা কী বলে যে গুগল কিংবা ইয়ের মতো কী বলে এদের মতো প্রফিটেবল কোম্পানি, বোনাসের শেষ নাই। 30-40 কোথায় যেন একটা ইয়ে আছে, বড় পুকুরি না কোথায় যেন, ওখানে বেতন বাদেও আরও 20-30টা পেমেন্ট পায় তারা। তো এগুলো আমরা সব বন্ধ করে দিই, কিন্তু এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে বন্ধ করলে এটা আবার চলে আসবে। তো ওই জন্য আমরা ওদের যে ট্যারিফ সেটাকেও দেখতেছি। এরপরে আমরা প্রথমে কয়লা ধরছি, এরপরে আমরা আমাদের নিজেদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তাদেরগুলোকে ধরতেছি, এদেরকে ধরে তাদেরকে এস্টাবলিশ করতেছি। তো সেখানে আমরা কী বলে যে এগুলো কিন্তু সবই সময় সাপেক্ষ কাজ। সেখানে আমরা ধরেন বলছি গ্যাস ভিত্তিক যদি বিদ্যুৎ কেন্দ্র হয় তার ট্যারিফ কত হবে, তো এইটা আমরা একটা বেঞ্চমার্ক এস্টাবলিশ করব। তারপরে তখন আমরা সেই ভিত্তিতে আমরা প্রাইভেট সেক্টরে রেখে বলব। তারপরে একইভাবে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দাম কত হওয়া উচিত সেটা একটা বেঞ্চমার্ক এস্টাবলিশ করব, এবং আমরা সেই অনুযায়ী এটা নেগোশিয়েট করব। তো ওই জন্য আমরা কিন্তু এই যে যেটা বললাম যে না করে কী বলে একটা নিপীড়নমূলক ব্যবস্থায় না যেয়ে যতটা করা সম্ভব আমরা কিন্তু করার এটা চেষ্টা করছি, এবং এরা কিন্তু খুব কাজ করছে। তারপরে ওই যে সিস্টেম লস কমানো, সিস্টেম লস আমরা বলেছি যে এই আগামী জুন মাসের মধ্যে 50% আনতে হবে। তো এটার জন্য ওই যে প্রসিজার যেটা বললেন যে ওই যে লিকেজ আছে আমাদের, ওই ট্রান্সমিশন লাইনেও, গ্যাস ট্রান্সমিশন লাইনেও লিকেজ ছিল, সেই লিকেজগুলো সেরে ফেলা হয়েছে।